তিনি তো প্রথম যিনি যার কণ্ঠে আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি। যে যে কথাই বলুক না কেন, যে যেখানে যে বইতে যে কথা লিখুক না কেন, আমরা তো বেঁচে আছি এখনো। আমরা তো নিজের কানে ওই মানুষটার কণ্ঠেই স্বাধীনতার ঘোষণা শুনেছি, রেডিওতে, আর কারো কণ্ঠে শুনি নাই। কাজে আইন করে আমাদেরকে বাধ্য করা যাবে না যে স্বাধীনতার ঘোষক অন্য কেউ। কেউ কেউ বলে যে উনি লিখিত একটা বিবৃতি পাঠ করেছেন, অথচ আমরা সবাই জানি যে উনি প্রথম ঘোষণা করেছিলেন, স্বাধীনতার ঘোষণায় তিনি বলেছিলেন নিজেকে প্রভিশনাল হেড অফ দি গভর্নমেন্ট ঘোষণা করেছিলেন। কেউ কি লিখে দিয়েছে যে উনি প্রভিশনাল হেড অফ দি গভর্নমেন্ট হবেন? প্রথম ফোর্সেস কমান্ডার জেড ফোর্স, বাকি কে ফোর্স এবং এস ফোর্স গঠিত হয়েছে তার প্রায় আরো 1.5 মাস পরে। তিনি একমাত্র সেনানায়ক যার নেতৃত্বে যুদ্ধ চলাকালে মুক্ত এলাকায় স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন গড়ে উঠেছিল, রৌমারি চিলমারি ওই অঞ্চল নিয়ে। সেখানে আদালত ছিল, সেখানে বেসামরিক প্রশাসন ছিল, সেখানে জেলখানা ছিল, সেখানে থানা ছিল, সেখানে শুল্ক আদায় করা হয়েছে এবং আদায়কৃত শুল্কের একটা অংশ কলিকাতায় অস্থায়ী বাংলাদেশ সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। আর কেউ এই কৃতিত্ব দাবি করতে পারবে না। তিনি সেই ব্যক্তি যিনি, আমরা শুনি তেলিয়াপাড়ার কথা, যেখানে বসে আলোচনা বের সেক্টর তৈরি করার কথা হয়েছে। আর ভালোবাসবই না বা কেন? সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ তো এই বাংলাদেশে তিনি, যিনি এই দেশটাকে, এই দেশের মানুষকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন। আর তিনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। আজকের এই সারাদিনের আলোচনার শেষ মুহূর্তে, সবার শেষে আমার বক্তৃতা দেওয়ার পালা। আমি জানি আপনারা সারাদিন অনেক ক্লান্ত, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে আপনারা এতই ভালোবাসেন যে তার কথা শোনার জন্য আপনারা এখন অপেক্ষা করছেন। শ্রেণী পেশার মানুষ নাই। তিনি নারী এবং শিশু মন্ত্রণালয় করেছিলেন, যুব উন্নয়ন মন্ত্রণালয় করেছিলেন, যুব কমপ্লেক্স, নারী কমপ্লেক্স, শিশু কমপ্লেক্স করেছিলেন। প্রত্যেকের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন। আর সেই কাজের ফল আমরা আজকে উপভোগ করছি। আমি বিশ্বাস করি, আমি আল্লাহর কাছে শুকর করি যে আমি তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। অনেক কিছু বলার, কোন সময় বলা হবে আপনাদের। আমি শুধু এটুকু বলতে চাই, আল্লাহর অসীম মেহেরবানি, তার অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা দুঃসময়ে দলের দায়িত্ব নিয়ে দলটাকে পুনর্গঠিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এনেছিলেন। আমরা কৃতজ্ঞ তার কাছে। যা চেয়েছি তার চেয়ে বেশি দিয়েছেন তিনি আমাদের। আবার তিনি যখন কারারুদ্ধ হলেন, তখন দেশের বাইরে থেকেও আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দলটাকে শুধু শক্তিশালী এবং সংগঠিত করেন নাই, তিনি জাতীয় ঐক্য গড়ে তুলেছিলেন। বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই যে ডানপন্থী, বামপন্থী, মধ্যডান, মধ্য বাম সব একসাথে আন্দোলন করেছে। এই দৃষ্টান্ত আর আগে নাই, তা উনি নিজে করেছেন। এবং সেখানকার লোকজন যারা ছিল তারা বলেছে তিনি বারবার লিখছিলেন, ছিঁড়ে ফেলছিলেন এবং শেষ পর্যন্ত একটা ডকুমেন্ট তৈরি করে উনি রেডিওতে সেটা বলেছেন। তাহলে স্বাধীনতার ঘোষণা যিনি করলেন, প্রথম সেক্টর কমান্ডার, 1 নম্বর সেক্টরের কমান্ডার, এবং একমাত্র সেক্টর কমান্ডার যিনি 2টি সেক্টরের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে আর কোন সেক্টর কমান্ডার 2 সেক্টরের কমান্ড করে নাই।
1 নম্বর সেক্টর এবং 11 নম্বর সেক্টর। আমি নিজে 11 নম্বর সেক্টরে দেখে দিয়েছি। যে একমাত্র মানুষ যিনি যে 19 দফা দিয়েছিলেন, অত্যন্ত ছোট ছোট 19টা পয়েন্ট, কিন্তু এর মধ্যেই রাষ্ট্রীয় নীতি, জনগণের প্রধান সমস্যাগুলি, জনগণের আকাঙ্ক্ষা, পররাষ্ট্র নীতি এবং রাষ্ট্রের ঐক্য এবং সংহতি নিশ্চিত করার কথা, সব কিছু এর মধ্যে আছে। এবং এই কথাগুলি যে উনি বিশ্বাস করতেন সেটা তিনি প্রমাণ করেছেন তার পরবর্তী সময়ে। আমরা সবাই জানি ইতিহাস থেকে যে আমেরিকার মতো বিরাট শক্তি ভিয়েতনাম দখল করতে পারে নাই। এই কারণে যে ভিয়েতনামের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যোদ্ধা হয়ে গিয়েছিলেন। অর্থাৎ জনগণ যখন যোদ্ধা হয়ে যায়, জনগণ যখন দেশপ্রেমে দৃঢ় হয়ে যায়, তখন তার সার্বভৌমত্ব বিঘ্নিত করার শক্তি আর কারো থাকে না।